স্টোরিটা শুরু হওয়ার আগেই আমি বলে দিচ্ছি এটা একটা এভরি স্টোরি, সো অন্য কোনো ক্রিয়েটর হয়তো এটা ডাক করে থাকতেই পারে, ঠিক আছে? গল্পটা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে যদি তোমাদের মনে হয় যে এটা তোমরা অন্য কোনো চ্যানেলে দেখেছো তাহলে তোমরা স্কিপ করতে পারো। সো চলো গল্পটা শুরু করছি। আমি অফিস থেকে এসে দেখি আম্মু মন খারাপ করে টিভির সামনে বসে আছে। আম্মু খেতে দাও, যা নিজে গিয়ে খা। আম্মু কি হয়েছে তোমার, মন খারাপ কেন? একা একা বাসায় আর কত ভালো লাগে। একা হলে কি করে, জিমিন আর লিসা তো আছে। তোর বোন তো ফেসবুক নিয়ে ব্যস্ত, আর লিসা সে তো রান্না নিয়ে। আচ্ছা আম্মু বাদ দাও, খেতে দিবা চলো। না দিব না। আচ্ছা জিমিন আয় তো আমাকে খেতে দে। ভাইয়া তোমার কি আমাকে কাজের মেয়ে মনে হয়? কিছুই করার নাই, খেতে তো হবেই, তাই একা একা খেতে বসলাম। খাওয়া শেষ হতে না হতেই আমার কাছে আম্মু এসে বসলো। আম্মু কিছু বলবে? কি বলবা বলো, আর সব সময় আমাকে এমন করো কেন বলো তো? এমন করব না তো কি করব? তোর কি বিয়ের বয়স হয় না যে বিয়ে করছিস না? আম্মু প্লিজ এখন বিয়ের কথা বলো না তো। আচ্ছা তুই কি কাউকে পছন্দ করিস, কারোর সাথে প্রেম করিস? তাহলে আমাদেরকে বল, আমরা দেখে আসি। না আম্মু তেমন কিছু না। সত্যি তো? সত্যি। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। পরের দিন অফিসে গেলাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে বলল, স্যার আসতে পারি? আসেন। স্যার এই নেন আমার ফাইল। আপনি কে আর আপনার ফাইল নেব কেন? স্যার আজ থেকে আমি আপনার বিয়ে। কিন্তু আমি তো বিয়ে নিয়োগ করি নাই। স্যার আপনার আব্বু আমাকে চাকরিটা দিয়েছে। আচ্ছা আপনি বাইরে যান। মেয়েটা বাইরে যাওয়ার পর আমি আব্বুকে ফোন দিলাম। আব্বু এটা কি? কেন আয়ু তোর কাছে গিয়েছে? হ্যাঁ এসেছে। ওকে পাঠানোর কি দরকার ছিল? দিন দিন তোর কাছ থেকে মেয়েদের প্রতি ফিলিংসটা হারিয়ে যাচ্ছে। আব্বু আয়ুকে আমার দরকার নাই। আয়ুকে তোর দরকার আছে। সাথে সাথে সব সময় একটা সুন্দরী মেয়ে থাকলে তোর ভালো হবে। আব্বু আপনি যে কি বলেন? শোন আজকে যেমন জোর করে বিয়ে এনে দিয়েছি, তেমনি জোর করে তোর বউ এনে দিব। বাঁচতে চাইলে একটা বিয়ে করে ফেল। আব্বুর ফোনটা রেখে দিলাম। প্রত্যেক দিনের মতো আজকেও বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি। এমন সময় রুমে আম্মু এসে বলে, চাঙ্কু কি করছিস? এই তো আম্মু শুয়ে আছি, আসো বসো এখানে। বাবা কতদিন তোর মামার বাড়িতে যাই নাই, চল না কালকেই যাই। না আম্মু তুমি যাও, আমার অনেক কাজ আছে অফিসে। তুই আর তোর বাপ তুই তোর কাজ নিয়ে পড়ে থাক, আমার কোনো খোঁজ নেওয়া লাগবে না। আচ্ছা আম্মু মন খারাপ করো না, আমি অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাব। ঠিক আছে মনে করে যাবি কিন্তু। আচ্ছা যাব। পরের দিন সকালে আম্মুরা মামার বাড়িতে বেরিয়ে গেল আর আমি চলে গেলাম অফিসে। দুপুর হতে না হতে আম্মু বারবার ফোন দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু আম্মু এতবার ফোন দিয়েছে, না গেলে আমাকে মেরেই ফেলবে। বিকালে অফিসের কাজ শেষ করে আমি চলে গেলাম মামার বাসায়। মামাদের বাসা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। বাসাটা এমন ভাবে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে এখানে কারোর বিয়ে হতে চলেছে। বাসার ভেতরে ঢুকতেই দেখি আমার দুই বন্ধু সুগা আর ইউনহু। এই তোরা এখানে? তোর বিয়ে আর আমরা থাকবো না? আমার বিয়ে? ইয়েস বস তোমারই বিয়ে। বাড়ির ভেতরে চলে গেলাম। বাড়ির ভেতরে গিয়েই দেখি আব্বু বসে আছে। আব্বু আপনি এখানে? কি বলছিস কি, ছেলের বিয়েতে আমি থাকবো না? আব্বু আপনি আমার সাথে মজা করছেন? এই আমি কি তোর বন্ধু যে তোর সাথে মজা করব? তোর বিয়ে বলছি তো। আমার বিয়ে কিন্তু কার সাথে? কেন তেইহুনের সাথে? তেইহুন কিন্তু ও তো আমেরিকায় থাকতো। থাকতো, কিন্তু গতকালই বাড়ি ফিরেছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম তেইহুনের রুমে। ওই তুই আমাকে বিয়ে করবি? আমার বয়েই গেছে তোকে বিয়ে করতে। তাহলে তুই এখানে কেন? ভাবি ফোন করে বলল ভাইয়া নাকি অসুস্থ, তাই দেখতে এসেছি। আর এসে দেখছি তোর সাথে নাকি আমার বিয়ে। তুই প্লিজ সবাইকে বল আমাকে বিয়ে করতে পারবি না। আমি কেন বলবো, তুই বল। আচ্ছা তোর কোনো বিয়ে আছে? থাকলে বল, আমি তোকে দিয়ে আসছি। সরি ভাইয়া আমার কোনো বিয়ে নেই। ধুস ভালোই লাগে না। কেন তোর প্রেমিকা নেই? না আমারও নেই। ও আচ্ছা আমরা কথা বলছি। এই সময় তেইহুনের ভাবি এসে তেইহুনকে নিয়ে গেল। তারপর আমি গেলাম আম্মুর কাছে। আম্মু আমি তেইহুনকে বিয়ে করতে পারবো না। কেন? এমনি তোকে আগে জিজ্ঞাসা করেছি তোর কোনো প্রেমিকা আছে কিনা, তুই বলেছিস নেই, তাই তোর বিয়েটা করতেই হবে। আম্মু আমার কোনো কথাই শুনতে চাইছে না, তাই আমি গেলাম আমার দুই বন্ধুর কাছে। জাঙ্কুক তোকে কিন্তু বরের পোশাকে সেই রকম লাগছে। শালা মজা করিস না। তোর বিয়েতে আমরা মজা না করলে কে করবে? তোরা তো আমার ব্যাপারটা জানিস। আরে ওর কথা বাদ দে তো, এই বিয়েটা করে ফেল। সুগা তুই কি বলছিস? মেয়েটার 1 মাস পর আমার জন্য দেশে আসবে। আরে ওই মেয়ের কথা বাদ দে তো, তেইহুন কি দেখতে খারাপ নাকি যে বিয়েটা করবে? হ্যাঁ সুগা একদম ঠিক বলেছিস। আর ওই মেয়েকে তো তুই দেখিসনি, কেমন দেখতে কে জানে। এদেরকেও আমার সমস্যাটা বোঝাতেই পারলাম না। কিছুক্ষণ পর বাবা আমাকে জোর করে নিয়ে গেল কাজী সাহেবের কাছে। শেষমেশ আমার বিয়েটা করিয়েই ছাড়লো। এখন আমি আর তেইহুন বাসর ঘরে। তেইহুন কি হয়েছে? তুই এভাবে বসে যাচ্ছিস কেন? আমার বয়ে গেছে, তোর বউ সে যেখানে বসে থাকবে। আন্টি ছিল তাই এভাবে বসে আছি। আন্টির সামনে বউ না সাজলে আন্টি কষ্ট পাবে। আচ্ছা ভালো, তাহলে তুই অন্য ঘরে যা। আমি অন্য রুমে যেতে পারবো না, গেলে তুই যা। ওই শোন এটা না আমার রুম। হ্যাঁ তোর রুম ছিল, এখন থেকে এটা আমার রুম।
ঠিক আছে, আমিই যাচ্ছি। ওই শোন, আবার কি হলো? তুই অন্য রুমে ঘুমালে কিন্তু আন্টি কষ্ট পাবে। হ্যাঁ সেটাও ঠিক, আম্মু তো কষ্ট পাবে। তাহলে কি করবো এবার? কি আবার, বালিশটা নে আর সোফায় গিয়ে শুয়ে পড়। আমি আর কোনো কথা না বলে বালিশটা নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। সকালবেলা শুয়ে আছি, কে যেন আমাকে ডাকছে। কই গো, সকাল হয়ে গেছে, ওঠো। আমি আলতো করে চোখটা খুলে তাকালাম। এই নাও তোমার চা। আমি চা খাই না। খাও না, কিন্তু আজকে থেকে প্রত্যেকদিন সকালে চা খেতে হবে। খেতে হবে মানে কেন? বিকজ আমি বলছি। কিছুই করার নেই, তেইহুং যা ঝগড়ুটে মেয়ে, ওর কথা না শুনলে পুরো বাড়িটা মাথায় তুলবে। চা খেয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তার টেবিলে তেইহুং আমার সাথে বউয়ের মতনই ব্যবহার করছে। ও এমন ভাব করছে যেন আমি ওর সাথে প্রেম করে বিয়ে করেছি। নাস্তা শেষ করে আমি চলে গেলাম অফিসে। কিছুক্ষণ পর আব্বু ফোন করলো। কি রে জাঙ্কুক, আজকে তুই অফিসে কেন? অফিসে অনেক কাজ আছে তাই এসেছি। আজকে কিন্তু তোর অফিসে আসাটা একদম ঠিক হয় নাই। আজকে দিনটা তুই তেইহুংয়ের সাথে থাকতে পারতিস। সেই সব বাদ দাও আব্বু, তুমি যে কালকে আয়ুকে পাঠিয়েছিলে সে কই? আজকে তো আসে নাই। আজকে আমি ওকে যেতে বারণ করেছি, কারণ ওর আর দরকার নেই। আগে এটা বল যে আমি কবে দাদু হচ্ছি? আব্বু আমাদের সবে কালকে বিয়ে হয়েছে, আর এখনই জানি কালকে বিয়ে হয়েছে, কিন্তু তাও মনে রাখিস কথাটা। কথাটা বলে আব্বু ফোনটা রেখে দিল। তেইহুং মা, কি করছিস? এই তো বিছানা ঠিক করছি। আচ্ছা মা, আগে বল তো তুই আমাকে নাতির মুখ কবে দেখাবি? মা তুমি যে কি বলো না, লজ্জা পাচ্ছিস কেন? আমি কি কিছু ভুল বলেছি? কিন্তু মা, বিয়ের একদিন হলো আর তুমি নাতি খুঁজছো? ও হ্যাঁ তাই তো, আসলে আমি অনেক খুশি তো, তাই জন্যই খবর নিতে এসেছিলাম। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করে মন খারাপ করে শুয়ে আছি। এমন সময় তেইহুং এসে বলল, কি রে তোর কি হয়েছে? কিছু না। আর তুই যে সকালে তুমি করে বলছিলি, সেটা আমার ইচ্ছা। আমার যখন যা বলতে ইচ্ছা করবে আমি তাই বলবো। আচ্ছা ওইসব কথা বাদ দে, তুই আগে বল বাংলাদেশ বা আমেরিকার কাউকে তুই ভালোবাসিস? না। আর তুই? না, আমি কাউকে ভালোবাসি না রে। সত্যি? দুজনে আর কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তেইহুং রুমে নেই। আমি ফ্রেশ হয়ে বসে আছি, তখনই তেইহুং রুমে আসলো। কি রে, আমার চা কই? তোর চা মানে? তুই না কালকে বললি সকালবেলা চা খেতে হবে? আমার মন চাইলে দিব, না চাইলে দিব না। আমি ওর সাথে আর কথা না বাড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আব্বু আসলো। আব্বু কিছু বলবা? অবশ্যই, কিছু বলার জন্যই তো এসেছি। তে মা, এখানে আয় তো। জি আব্বু বলেন। এই নে, এটা আমেরিকা যাওয়ার টিকিট। এটা দিয়ে আমি কি করব? আব্বু আমার দেরি হচ্ছে, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাওয়া লাগবে না, আজকে বিকালে তোমরা দুজন আমেরিকা যাচ্ছ হানিমুন করতে। আব্বু কি দরকার ছিল এগুলো করার? দরকার আছে, আর তুমি আজকে অফিসে যাচ্ছ না, চুপচাপ বসে থাকো। কি আর করবো, আব্বুর মুখের উপরে কথাও বলতে পারলাম না। বিকালবেলা রেডি হয়ে আমি আর তেইহুং চলে আসলাম আমেরিকায়। প্রথম একদিন সারাদিন রুমে শুয়েছিলাম। পরের দিন আমি তেইহুংকে বললাম, ওই চল কোথাও থেকে ঘুরে আসা যাক। কোথায় যাবি বল? তুই যেখানে নিয়ে যাবি। আচ্ছা চল, তোকে আমার কলেজ দেখিয়ে নিয়ে আসি, আর আমার বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দিব। ও আচ্ছা, তাহলে তো বেশ হবে। আর শোন, তোর কলেজের নামটা কি? চল তো, গিয়েই দেখতে পাবি। ঠিক আছে চল। আমি আর তেইহুং দুইজন গাড়িতে করে তেইহুংদের কলেজের সামনে গিয়ে নামলাম। তেইহুং, এইটা তোদের কলেজ? ইয়েস। আচ্ছা, এই কলেজে যতগুলো বাংলাদেশি মেয়ে আছে তুই কি সবাইকে চিনিস? কি বলিস, আমি চিনবো না মানে? এই কলেজে এমন কোনো ছাত্রছাত্রী নাই যে আমি চিনবো না। তুই এই কলেজে যাকে আমার নাম দিয়ে জিজ্ঞাসা করবি সবাই আমাকে চেনে। সেটা হয়তো চিনতেই পারে, তুই যে সব সময় ফার্স্ট হোস সেটা তো আমি শুনেছি। আচ্ছা তেইহুং, তুই আমার ব্যাপারে ভেতরে গিয়ে কি বলবি? কেন, যা সত্যি তাই বলবো? না না, বলার দরকার নাই। তুই বলবি আমি তোর বন্ধু হই। আমি তোকে আমার বন্ধু বলবো কেন? আমি বলছি তাই বলবি। কেন রে, এই কলেজে তোর কেউ আছে নাকি? বেশি কথা বলিস না, আমি যা বলছি তাই বলবি। আমি সবই বুঝে গেছি। কি বুঝেছিস? আমরা কথা বলছিলাম, এমন সময় একটা মেয়ে এসে তেইহুংকে বলল, হেই তেইহুং, কি খবর? আর এটা কে? ও হাই, আর এটা আমার বন্ধু হয়। বন্ধু নাকি অন্য কিছু? আরে না না, সত্যি বলছি, আমার বন্ধু জাঙ্কুক। আচ্ছা চল ভেতরে যাই। হ্যাঁ চল জাঙ্কুক, তুইও আয়। আমরা তিনজন একসাথে কলেজের ভেতরে গেলাম। আমি শুধু চারিদিকে তাকিয়ে খুঁজছি আমার ভালোবাসার মানুষকে। পরে মনে পড়লো আমি খুঁজছি কেন, আমি তো তাকে চিনি না। তারপরেও আমি চারিদিকেই তাকিয়ে যাচ্ছি, কারণ আমার ভালোবাসার মানুষটা যদি আমাকে চিনতে পারে। কিছুক্ষণ যাওয়ার পর তেইহুং আমাকে বলল, জাঙ্কুক তুই এখানে বসে থাক, আমি এক্ষুনি আসছি। কেন, তুই কোথায় যাবি? আমার সব থেকে প্রিয় স্যারটার সাথে দেখা করে আসবো। তুই এখানে থাকবি, কোথাও যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই যা। তেইহুং আর তেইহুং এর বন্ধুরা তাদের স্যারের সাথে দেখা করতে গেল। প্রায় 10 মিনিট পরে আমার মোবাইলে একটা ফোন আসলো। হ্যালো, তোমাকে আর তেইহুংকে অনেক ভালো লাগছে। জান্নাত তুমি? হ্যাঁ আমি, খুব মানিয়েছে তোমাদের দুজনকে। তুমি কোথায় আছো? কিছুক্ষণ আগে তোমার সাথেই ছিলাম। কি বলছো কি, তার মানে তুমি তেইহুং এর বন্ধু? হ্যাঁ আমি তেইহুং এর বন্ধু, আর আমি তোমার আর তেইহুং এর বিষয়ে সবকিছু জানি। জান্নাত
বিশ্বাস করো তেমন কিছু না, আমি তোমাকে সব বলছি। তুমি কোথায় আছো বলো? আমি কলেজের গেটের কাছে আছি। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমি জান্নাতকে দেখবো বলে ছুটে চলে গেলাম কলেজের গেটের কাছে। গিয়ে দেখলাম কেউ নেই। জান্নাতকে অনেকবার করে ফোন করলাম কিন্তু রিসিভ করলো না। এই তোকে না বলেছি আমি ওখানে বসে থাকতে, আর তুই এখানে কেন? তুই কি জানিস আমার কত ভয় হচ্ছিল? এর মধ্যে ভয় পাওয়ার কি আছে? তুই বুঝবি না। আর তুই এখানে এসেছিস কেন? এমনি। তাহলে এভাবে কাকে খুঁজছিস? কাউকে না, চল হোটেলে যাই। আমি আর তেইহুং হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পর আমি অপেক্ষায় আছি জান্নাত কখন আমাকে ফোন দিবে। তেইহুং যখন একটু বাইরে বেরিয়েছিল তখন আমি সেই সুযোগে জান্নাতকে ফোন দিলাম। কি হলো, আবার ফোন দিয়েছো কেন? জান্নাত, আমি সত্যি তোমাকেই ভালোবাসি। বিয়ে করে আবার বলছো তুমি আমাকে ভালোবাসো? তুমি বিশ্বাস করো আমি শুধু বিয়ে করেছি আর কিচ্ছু না। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আজকে সন্ধ্যায় বাংলাদেশে যাবে আর বাংলাদেশে গিয়ে 2 দিন পরেই তেইহুংকে তালাক দিবা। এটা করলে তুমি বিশ্বাস করবে তো? বিশ্বাস করব। আচ্ছা আমি এইটাই করব। আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য সব করতে পারবো। ঠিক আছে, দেখাই যাবে। আমি জান্নাতের সাথে কথা বলার পরে তেইহুংকে ফোন করে ইমিডিয়েটলি ডাকলাম। কি হলো, এত তাড়াতাড়ি ডাকলি কেন? আমরা আজকে সন্ধ্যায় বাংলাদেশে যাচ্ছি। আজকে সন্ধ্যায় কেন? অফিসে একটা জরুরি কাজ এসে গেছে। তো তুমি আব্বুকে কাজটা করতে বলো। আব্বু করলে হবে না, আমাকেই করতে হবে তেইহুং। আচ্ছা ঠিক আছে। আমরা আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসলাম। বাসায় যেতেই আম্মু জিজ্ঞাসা করলো, কি রে তোরা এখানে? চলে আসলাম। কেন? অফিসে একটা জরুরি কাজ এসে গেছে তাই। কি বলিস তুই? কই তোর আব্বু তো আমাকে তেমন কিছু বললো না। আচ্ছা সেসব বাদ দে, তোরা যার রুমে গিয়ে রেস্ট নে। তেইহুং রুমে চলে গেল। আমি বাইরে বেরোতে যাব, সেই সময় আম্মু বলল, কি রে তুই এক্ষুনি কোথায় যাচ্ছিস আবার? আমার একটু কাজ আছে। আমি বাইরে বেরিয়ে সোজা চলে গেলাম সুগাদের বাসায়। জাঙ্কুক তুই এখানে? একটু সমস্যা হয়ে গেছে রে, তাই তোদের কাছে আসলাম। কি সমস্যা? আমেরিকায় গিয়ে আমার জান্নাতের সাথে কথা হয়েছে, আর জান্নাত হলো তেইহুং এর বান্ধবী। জান্নাত কি বললো তোকে? জান্নাত বলল তেইহুংকে তালাক দিতে। কি বলিস কি? তা নয় তো কি করব বল? তুই জান্নাতকে ভুলে যা। দেখ ভাই তোর বিয়ে হয়ে গেছে, এখন জান্নাতের কথা না ভাবাই তোর ভালো হবে। আমি যে জান্নাতকে ভুলতে পারবো না। তুই একটা কাজ কর, তুই তেইহুংকে সবটা খুলে বল। তেইহুংকে আমি কি করে বলবো? আচ্ছা তাহলে তোর আব্বু আম্মুকে আগে বল, তারা হয়তো একটা ব্যবস্থা করতে পারে। ঠিক আছে আমি তাহলে আব্বু আম্মুকেই বলে দেখি। সুগারের বাসা থেকে চলে আসলাম। আমি বাসার ভেতরে যেতেই আব্বু বলল, জাঙ্কুক এদিকে আয়। হ্যাঁ বলেন। দেখ আমি কখনো তোকে আমার ছেলের মতো দেখি নাই, সব সময় বন্ধুর মতো দেখেছি। আব্বু জানি। তাহলে বাবা তোর কি হয়েছে আমাদের বল। আসলে আব্বু আমি একটা মেয়েকে ভালোবাসি। জাঙ্কুক তুই কি বলছিস? হ্যাঁ আম্মু আমি একটা মেয়েকে ভালোবাসি। তোকে তো আমি আগে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তুই তো বলিস নাই। আম্মু মেয়েটা আমেরিকায় থাকে, মনে করেছিলাম দেশে আসলে তোমাদের দেখাবো, কিন্তু তার আগেই তোমরা আমায় বিয়ে দিয়ে দিলে। বাবা তুই এই মেয়ের কথা ভুলে যা। আম্মু আমি ভুলতে পারছি না তো। তাহলে এখন তেইহুংয়ের কি হবে? মা আমার মেয়েটাকে আমি কষ্ট দিতে পারবো না। জাঙ্কুক দেখ এটা তোর জীবন, তোর যা মন চায় তাই কর, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। তুই তেইহুংকে সবটা খুলে বল। ঠিক আছে আব্বু আমি তেইহুংকে সবটা বলছি। আব্বু আম্মুর সাথে কথা শেষ করে আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখি তেইহুং বসে আছে। তোমার কি হয়েছে? তেমন কিছু না। তুমি মিথ্যা কথা বলে আমেরিকা থেকে চলে আসলা কেন? কালকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাব বলেই চলে আসলাম। আর তুই ঘুমা, কালকে আমি আর তুই একটা জায়গায় যাব। ঠিক আছে ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। তেইহুং ঘুমিয়ে গেল কিন্তু আমার ঘুম আসছে না। মাথায় শুধু একটাই কথা আসছে, কালকে আমি তেইহুংকে বলবো কি করে? আর তেইহুংকে না বললেও তো হবে না, কারণ আমি জান্নাতকে ছাড়া থাকতে পারবো না। পরের দিন আমি আর তেইহুং ঘুরতে গেলাম। অনেকক্ষণ দুজন হাঁটাহাঁটি করার পর এক জায়গায় বসলাম। ওই চল আমরা ফুচকা খাবো। আচ্ছা চল। ফুচকা খাওয়ার শেষে তেইহুং বলল, আহা জাঙ্কুক আমার খুব ঝাল লেগেছে, আমার জন্য পানি আন। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। আমি তেইহুংয়ের জন্য পানি কিনতে এসেছি, এমন সময় একটা ফোন আসলো। হ্যালো কি, কত দূর গেলে? জান্নাত তুমি? হ্যাঁ আমি। কিন্তু এটা তো বাংলাদেশি নাম্বার। কারণ আমি এখন বাংলাদেশেই আছি। আর তুমি কি তেইহুংকে তালাক দিয়েছো? না এখনো দেই নাই, আজকে তেইহুংকে সবটা বলবো। আচ্ছা তুমি তেইহুংকে সবটা বলে আমাকে ফোন দিবা। ওকে। আমি জান্নাতের ফোনটা রেখে দিয়ে দাঁড়িয়ে আছি। তখনই তেইহুং এসে, ওই তুমি এখানে দাঁড়িয়ে কেন? কি হলো চুপ করে আছো? আমার পানি কই, পানি দাও। তেইহুং আমার তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলো? তোকে যে আমি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। তুমি ভয় পাচ্ছ কেন? আরে ভয় পাওয়ার দরকার নাই, বলো। মানে তেইহুং আমি একটা মেয়েকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি থাকতেও পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন? কারণ আমিও তোমাকে ভালোবাসি। তেইহুং কি বলছিস তুই এসব? হ্যাঁ আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি জান্নাতকে ভালোবাসি।
কোন জান্নাত? আর সে কি আমার থেকেও সুন্দরী? তোর বান্ধবী জান্নাত, আর আমি তাকে দেখি নাই এখনো। ওর মতো মোটা আর কালো মেয়েকে তুমি ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসার চেহারা থেকে হয় না, বুঝলি? আমি তোকে ভালোবাসি আর আমি তোকে কারোর হতে দেব না। কিন্তু আমি তোকে ভালোবাসি না তেইহুং। তুই যাকে ভালোবাসিস তার কাছে ফোন দে, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, ফোন দিচ্ছি, ওয়েট। আমি জান্নাতের নাম্বারে ফোন দিলাম, দেখলাম তেইহুং এর ফোনটা বেজে উঠলো। তেইহুং, তোর কাছে কে ফোন দিয়েছে? কথা বল। তুই দেখবি আমার কাছে কে ফোন দিয়েছে? দেখি। কি, এটা তো আমার নাম্বার। ইয়েস, জান্নাতের সিম তোর কাছে আসলো কি করে? কারণ আমি হলাম জান্নাত। কি বুঝছিস কি? আমার নাম হলো তেইহুং, কিম তেইহুং, আর আমার ডাক নাম হলো জান্নাত। আমি তোর সাথে ফোনে প্রেম করতাম আর ভাবির সাথে যুক্তি করে বিয়ে করেছি। ফাজিল মেয়ে একটা, তুই আমার সাথে এটা করতে পারলি? আমি দেখলাম তুই আমাকে কতটা ভালোবাসিস, আর আজকে সেটা বুঝেও গেলাম তুই আমাকে অনেক ভালোবাসিস। তেইহুং, আমি তোকে ভালোবাসি না। জাঙ্কুক, কি বলছিস সেটা? তুই যেটা শুনছিস আমি সেটাই বলছি, আমি তোকে ভালোবাসি না, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। এভাবেই তেইহুং আর জাঙ্কুকের দুষ্টু মিষ্টি ফাজলামিতে এই গল্পটাও শেষ হয়ে গেল। আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কেমন স্টোরি দেখতে চাও। আর আমার এখন ভিডিও লেট আসার কারণ হচ্ছে আমার এক্সাম চলছে, তাই জন্য। তো আজকের মতো টাটা।